সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট্ট এই দোয়াটি যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন, আপনার সকল আশা পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কঠিন থেকে কঠিন মুসিবতেও যদি আপনি পড়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে সকল প্রকার অভাব, অনটন, বিপদ, আপদ, বালা মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তার টেনশন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় সম্মানিত দিনী ভাই ও বোন, কঠিন থেকে কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, এই ছোট্ট দোয়ার আমলটি করুন, সঠিকভাবে আমলটি করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল সকল প্রকার রোগ থেকে, কঠিন রোগ থেকে আপনাকে পানাহ দান করবেন, নিরাময় দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি কখন, কিভাবে, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, সম্মানিত দিনী ভাই ও বোন, মুসলমান যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজের মধ্যে একমাত্র আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল নিয়ে নামাজ আদায় করতে হয়। নামাজের জন্য যখন দাঁড়াবেন তখন মনে করবেন আপনি আল্লাহ পাকের অত্যন্ত কাছে, একেবারে নিকটে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের সেজদায় যখন চলে যাবেন তখন মনে করবেন আপনি আল্লাহ পাকের পায়ের মধ্যে সেজদা দিচ্ছেন, আল্লাহ পাকের নিকট থেকেও নিকটে চলে গিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আর এই সময় আল্লাহ পাকের কাছে যদি ছোট্ট একটি সাহায্য চাইতে পারেন, ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আপনার হাজত পূরণ করবেন। আল্লাহ পাকের কাছে গিয়ে চাইলে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, আল্লাহ পাক প্রেমময়, আল্লাহ পাকের অসীম দয়া। আপনি যদি আল্লাহ পাকের কাছে এইভাবে চান, অনুনয় বিনয় করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চান, আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দিবেন। দুনিয়ার সাধারণ মানুষের পায়ে পড়ে যদি আপনি তাহার কাছে কোনো কিছু চান, অবশ্যই সে আপনাকে খালি হাতে ফেরাবে না, আপনাকে যথেষ্ট সাধ্য অনুযায়ী চেষ্টা করবে দান করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। আর সেখানে আপনি আল্লাহ পাকের কাছে চাচ্ছেন, যিনি হলো অত্যন্ত দয়ালু, সমস্ত পৃথিবীর মালিক, যার কাছে চাইলেও দেয়, না চাইলেও দেয়, এমন একজন মহান মালিকের কাছে আপনি চাচ্ছেন, তবুও তার পায়ে, কুদরতে পায়ের উপর মাথা রেখে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই ছোট্ট দোয়ার বরকতে সকল আশা পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আশা করছি যারা খুব বেশি অভাব, অনটন, বিপদ, আপদ, বালা মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তার মধ্যে আছেন, এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারেন, সঠিকভাবে এই আমলটি করিতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। যা আপনার ভাগ্যে লিখা নেই আল্লাহ তাআলা তাও আপনাকে দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কঠিন থেকে কঠিন অসুস্থতা দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদকে হেফাজত করবেন, আপনার পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন? এই ছোট্ট আমলটি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতে হবে। এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কখন পড়িবেন? সম্মানিত দিনী ভাই বোন, এশার নামাজের পর থেকে নিয়ে সকাল ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কিন্তু সব সময় পড়লে হবে না। কারণ হলো, আপনারা এই ছোট্ট আমলটি যে করবেন, এই আমলের কিছু বিষয় রয়েছে, কিছু সময় রয়েছে, যেই সময় করলে আল্লাহ পাক অবশ্যই দিয়ে থাকবেন। সেই সময়টি হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছু সময় পূর্বে। তখন আল্লাহ পাক এমনিতে নিজে থেকেই ডাকতে থাকেন বান্দাদেরকে, যে কে কি চাও, কার কি প্রয়োজন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে শেফা চাও, আমি তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটি বান্দাকে এইভাবে ডাকতে থাকেন।
এই সময় এই ছোট্ট আমলটি করিতে পারলে অবশ্যই আপনার কপাল খুলে যাবে, ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আর এই সময়টি হলো রাতের তৃতীয় ভাগে, অর্থাৎ ফজরের রক্ত শুরু হওয়ার কিছু সময় পূর্বে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা 3টা বা 4টার দিকে এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে ছোট্ট 2টি দোয়া পাঠ করিতে হবে এবং তাহাজ্জুদ নামাজ শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিতে হবে। অত্যন্ত সহজ, সকলেই পড়তে পারবেন এবং পাঠ করতে পারবেন এই ছোট্ট দোয়াটি। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অবশ্যই আপনাকে উত্তম রূপে ওযু করে নিতে হবে, পাক ও পবিত্রতা অর্জন করিতে হবে। অতঃপর একটি পবিত্র স্থানে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শিখে রাখুন। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝার জন্য ছোট্ট একটি সূরা আমি পাঠ করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এইভাবে পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন অথবা এই সূরাটি চাইলেও পাঠ করে নিতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন অথবা ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সেই দোয়াটি হলো, ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া শাফিয়াল আমরাজ। এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না, তবে বসে অল্প একটু সময় অপেক্ষা করবেন। দোয়াটি পাঠ করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আপনারা অপেক্ষা করবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া আপনারা পাঠ করিবেন। সেই দোয়াটি হলো,
يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات। এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা পাঠ করিবেন, যেই সূরার কথা আমি সব সময় বলে রাখি যে গুরুত্বপূর্ণ নামাজের দ্বিতীয় রাকাতে এই গুরুত্বপূর্ণ সূরাটি পাঠ করিবেন। আল্লাহ পাকের বিশেষ গুণ এই সূরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় দুইটি সিফাতি নাম এই পবিত্র সূরার মধ্যে রেখে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরার পবিত্র সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই পবিত্র সূরার মধ্যে আল্লাহ পাকের পবিত্র পরিচয় তুলে ধরেছেন। এই সূরাটি অবশ্যই আপনারা দ্বিতীয় রাকাতে পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়ে নেবেন। আমি আপনাদের বোঝার জন্য ছোট্ট এই সূরাটি একবার পাঠ করব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। অথবা ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার 5 বার অথবা 7 বার ছোট্ট তাসবিহটি পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, ইয়া শাফিয়াল আমরাজ ইয়া শাফিয়াল আমরাজ ইয়া শাফিয়াল আমরাজ। সৈশুদ্ধ করে ছোট্ট এই দোয়াটি 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করবেন। প্রথম রাকাতেও একবার পাঠ করবেন, দ্বিতীয় রাকাতেও এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত। এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটা সালাম এইভাবে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটিকে পরিপূর্ণ করে নেবেন অতঃপর সেই স্থানে বসে থাকবেন উঠে যাবেন না সেই স্থানে বসবেন বসে প্রথমে আপনারা একটি দরুদ পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ اللهم صل وسلم وبارك على سيدنا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد এই দুরূদটি তিনবার পাঠ করার চেষ্টা করবেন যারা এই দুরূদ পারেন না তারা যে কোনো একটি দুরূদ তিনবার পাঠ করে নেবেন ছোট্ট এই দুরূদটি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোনো দুরূদ পারেন না এই দুরূদটি পাঠ করে নেবেন তবে চেষ্টা করবেন এই দুরূদটি পাঠ করার জন্য আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এই দুরূদটি পাঠ করার যথেষ্ট চেষ্টা করবেন না পারলে যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন তিনবার পাঠ করা শেষ করে তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার দুরুদ এবং তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া আপনারা 300 বার পাঠ করিবেন যদি সঠিকভাবে যেভাবে বলে দিলাম প্রত্যেকটি বিষয় আপনারা লক্ষ্য করে সঠিক নিয়মে ছোট্ট এই আমলটি করিতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আপনার তাকদীরকে পরিবর্তন করে দিবেন ভাগ্য ঘুরে যাবে ইনশাআল্লাহ সকল দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করিবেন ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে সেই ছোট্ট দোয়াটি আমি পাঠ করে শোনাচ্ছি দোয়াটি হলো ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত এভাবে সৈশুদ্ধ করে এই ছোট্ট দোয়াটি 300 বার পাঠ করিবেন পাঠ করা শেষ করে একবার দরুদ পাঠ করে নেবেন দরুদে ইব্রাহিম অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন দরুদে ইব্রাহিম না পারলে যে কোনো একটি দরুদ পাঠ করে নেবেন পাঠ করার পরে দুহাত এভাবে উঠিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইয়া আল্লাহ
আপনার যে বিষয় প্রয়োজন, যা প্রয়োজন আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই চাওয়াকে অবশ্যই পূরণ করে দিবেন। আল্লাহ কখনোই আপনার হাতকে খালি ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। এইভাবে যদি ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। কঠিন থেকে কঠিন মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। কঠিন থেকে কঠিন অসুস্থ আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি অবশ্যই বিশ্বাসের সাথে করিতে হবে। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ছোট্ট এই আমলটি করিতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা এই আমলের ফলাফল আপনাকে দান করিবেন। আল্লাহ তাআলা অতি দ্রুতই আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব আপনারা প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চেষ্টা করিবেন প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। অনেক বিপদগ্রস্ত মানুষ রয়েছে, অভাবগ্রস্ত মানুষ রয়েছে, তারা যেন ছোট্ট আমলটি করে নিজের অভাব দূর করতে পারেন, বিপদ আপদ দূর করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করুন, সকলের মনের সকল হাজতকে পূরণ করুন, সকলের প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।